যে নারী এই রমজান মাসে এই ৯টি জিকির করবে সে নারী পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি ভাগ্যবতী ও সম্মানিত হবে। বলুন না সুবহানাল্লাহ। ওই নারী যদি বাবার বাসায় থাকে, বাবার বাড়িতে থাকে, তাহলে বাবা ও ভাইয়ের রিজিকের মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করবেন। বাবার বাড়ির মানুষ ধনী হয়ে যাবে, অভাব অনটন আল্লাহ তাআলা দূর করে দিবেন। আর যদি ওই নারী স্বামীর সংসারে স্বামীর বাসায় থাকে, তাহলে স্বামী ধনী হবে, স্বামীর অভাব অনটন রিজিকের পেরেশানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দূর করে দিবেন এবং গায়বীভাবে রিজিকের ব্যবস্থা করে দিবেন। তাই প্রিয় দিনী মহিলা মা বোনেরা, অবশ্যই আপনারা ৯টি জিকির এই রমজান মাসে রাতে অথবা দিনে যে কোনো সময় সব সময় করতে পারেন। যখনই সুযোগ পাবেন তখনই করবেন। উজু না থাকলেও সমস্যা নেই, রমজান মাসের মধ্যেই এই ৯টি জিকির অবশ্যই করবেন। উজু ছাড়াও করতে পারবেন, উজু অবস্থাও করতে পারবেন, পিরিয়ড অবস্থাও আপনারা জিকিরগুলো করতে পারবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ৯টি জিকির বেশি বেশি করতেন। আপনিও করবেন, আমিও করব। তাহলে আল্লাহ তাআলা আমাদের ভাগ্যকে পরিবর্তন করে দিবেন। আপনি যা চাইবেন এই ৯টি জিকির করার মাধ্যমে আল্লাহ তাআলা তা দান করবেন। যে দোয়া করবেন সেই দোয়াই কবুল হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সকল মনের আশা, জায়েজ আশাগুলো পূরণ করে দিবেন ইনশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর শ্রেষ্ঠ নবী। তিনি রমজান মাসে এই ৯টি জিকির করতেন এবং বলেছেন আমাদেরকে যে নারী মহিলা মা বোনেরা এই রমজান মাসে এই ৯টি জিকির করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সবচেয়ে বেশি ভাগ্যবতী বানাবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনে বৃষ্টির মতো রহমত নাজিল করবেন। তাদের জীবনের অভাব অনটন দুঃখ কষ্ট বালা মুসিবত ও বিপদ আপদ দূর করে দেবেন। সেই নারী ও তার পরিবারের জন্য আল্লাহ তার রহমত অবতীর্ণ হবে ইনশাআল্লাহ। সংসারের অভাব অনটন আর থাকবে না, সমস্ত রিজিকের বাধা আল্লাহ তাআলা কেটে দিবেন। তাই মনোযোগ দিয়ে শুনুন এবং জানুন কোন ৯টি জিকির আপনি রমজান মাসে বেশি বেশি করবেন। রমজান খুবই একটি দামি মাস, অবহেলা করে এই মাস কাটিয়ে দিবেন না। রমজান হলো রহমত, মাগফিরাত, নাজাতের মাস। এই রমজান মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীম নাজিল করেছেন। রমজান মাস পেয়েছি, যদি নিজের জীবনের গুনাহগুলো ক্ষমা করতে না পারি, নবীজি বলেছেন সে ধ্বংস হয়ে যাবে। রমজান মাস পরও যদি আপনি নিজের গুনাহগুলো আল্লাহ তাআলার কাছে ক্ষমা করতে না পারেন, ক্ষমা করে নিতে না পারেন, তাহলে তা বড় ক্ষতি হবে। তাই এই পবিত্র মাহে রমজানে আপনি যদি ৯টি জিকির করেন, আল্লাহ তাআলা জীবনের সমস্ত গুনাহগুলো এই ওসিলায় মাফ করে দিলেও দিতে পারেন। আপনি শিশুর মতো নিষ্পাপ হয়ে যেতে যাবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেন, আল্লাহ তাআলা জিকির সম্পর্কে বলেছেন, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বেশি বেশি এই জিকির করার নির্দেশ দিয়েছেন। নামাজের পর করতে পারেন এই জিকিরগুলো, হাতে তাসবিহ নিয়ে করতে পারেন, হাঁটতে চলতে উঠতে বসতে শুয়ে যে কোনো অবস্থায় জিকির করতে পারেন। উজু থাক বা না থাক, যে কোনো সময় আপনি জিকিরগুলো করা যায়। পবিত্র কোরআনুল কারীমের মধ্যে অন্যতম ইবাদতের ক্ষেত্রে বেশি বেশি করার কথা স্পষ্টভাবে বলা না হলেও জিকিরের ক্ষেত্রে আল্লাহ তাআলা বলেছেন, হে ঈমানদারগণ, তোমরা অধিক পরিমাণ আল্লাহর জিকির করো। বলুন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দর্শক শ্রোতা, এই জন্য এই জিকিরগুলো আমরা বেশি বেশি করব। আল্লাহর জিকির হচ্ছে যাবতীয় ইবাদতের রূহ।
আবু উসমান রহমতুল্লাহ আলী বলেন, কোরআনুল কারিমের ওয়াদা অনুযায়ী যখন কোনো বান্দা বান্দি আল্লাহকে স্মরণ করে তখন আল্লাহ তাআলা তাকে স্মরণ করেন। বলুন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 7 ব্যক্তিকে আরশের নিচে ছায়া দিবেন, স্থান দিবেন। কোন দিন দিবেন? কঠিন হাসরের ময়দানে, যেদিন মানুষের মাথার উপরে 2.5 হাত উপরে সূর্য নেমে আসবে। আল্লাহ তাআলা সূর্য 12টি মুখ সূর্য ঘুরিয়ে দিবেন। মানুষ মামের মতো গলতে থাকবে। মানুষের মাথার মগজগুলো টকবক টকবক করে ভাতের মারের মতো করে কানে ছিদ্র দিয়ে, নাকে ছিদ্র দিয়ে পড়তে থাকবে। আল্লাহর আরশের ছায়া ছাড়া সেদিন আর কোনো ছায়া থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 7 ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশে আজিমের নিচে ছায়া দিবেন, স্থান দিবেন। তার মধ্যে ওই ব্যক্তি যে একান্তে আল্লাহ তাআলাকে স্মরণ করেছে এবং তার চোখ থেকে অশ্রু প্রবাহিত হয়েছে, আল্লাহ তাআলা তাকে আল্লাহ তাআলার আরশে আজিমের নিচে ওই কঠিন হাসরের ময়দানে স্থান দিবেন। বলুন না সুবহানাল্লাহ। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিকির এত বেশি করতে থাকো যে লোকেরা যেন পাগল বলে সে পাগল হয়ে গিয়েছে। এত জিকির, এত বেশি পরিমাণে জিকির করো, আপনার পরিবারের আশেপাশে লোকেরা যেন বলে পাগল হয়ে গিয়েছে, জিকির করতে করতে সে পাগল হয়ে গিয়েছে। প্রিয় দর্শক, জিকিরের অসংখ্য অগণিত ফজিলত রয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জিকির করে তার কলব হলো জীবিত মানুষের মতো, যে ব্যক্তি জিকির করে না তার কলব হলো মৃত মানুষের মতো। সাহাবায়ে কিরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কলব আবার কি? নবীজি বলেন, ও আমার সাহাবারা শোনো, প্রত্যেকটি মানুষের বাম দুধের নিচে 2 আঙ্গুল নিচে একটি গোস্তের টুকরো আছে। সেই গোস্তের টুকরো যদি ভালো হয়ে যায়, পরিষ্কার হয়ে যায়, পবিত্র হয়ে যায়, তাহলে ওই গোস্তের টুকরা যত ভালো, মানুষটি তত ভালো। ওই গোস্তের টুকরো যদি খারাপ হয়ে যায়, পুরো মানুষটাই খারাপ হয়ে যায়। প্রিয় দর্শক শ্রোতা, এজন্য আমাদের সমাজে দেখবেন অনেক মানুষকে আমরা দিনের রাস্তায় ডাকলে, আল্লাহ তাআলার নবীজির সুন্নতের কথা বললে তারা আমল করতে পারে না, মানতে পারে না। মুসলিম হওয়ার সত্ত্বেও তাদের জন্য জুলুম হয়ে যায়, তাদের জন্য কষ্ট হয়ে যায়, কারণ তাদের কলব একেবারে অপবিত্র হয়ে গিয়েছে। তার কলব আর নেক কাজ করতে ভালো লাগে না। প্রিয় দর্শক শ্রোতা, তখন সাহাবায়ে কিরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূল হে, এই কলব আবার নষ্ট হয় কিভাবে ও অপবিত্র হয় কিভাবে? নবীজি বলেন, ও আমার সাহাবারা শোনো, মানুষ যখন একটি গুনাহের কাজ করে তখন তার কলবের মধ্যে একটি দাগ পড়ে যায়। 2টি গুনাহের কাজ করে 2টি দাগ পড়ে যায়। এভাবে গুনাহ করতে থাকে, দাগ পড়তে পড়তে এক সময় তার কলবটা একেবারে অপবিত্র হয়ে যায়, জং ময়লা ধরে যায়, তার কলবে শয়তান বসে থাকে। সে মানুষটি চাইলেও নেক কাজ করতে পারে না, ভালো লাগে না। গুনার কাজ তার কাছে ভালো লাগে, আনন্দের সহিত গুনাহের কাজ করে। বিখ্যাত ধরে দেখবেন অনেক সমাজে আমাদের অনেক মানুষ রয়েছে, তাদেরকে চাইলেও টিভির সামনে বসা যাবে না, সিনেমার সামনে বসা যাবে না, চাইলেও তাদেরকে একাক্ত নামাজ বাদ দেওয়া থেকে বিরত রাখা যাবে না, কারণ ওই ব্যক্তির কলব পরিষ্কার। ওই ব্যক্তি চাইলেও গুনাহের কাজ করতে পারবে না, গুনাহের কাজ তার কাছে ভালো লাগবে না, গুনাহের কাজ তার কাছে খারাপ লাগবে এবং নেক কাজ করতে তাকে ভালো লাগে। তার কলব অন্তর নেক কাজের দিকে টানে। এজন্য জিকির বেশি বেশি করতে হবে। তখন
সাহাবাই কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কলব আবার পরিষ্কার করব কিভাবে? নবীজি বলেন, ও আমার সাহাবারা শোনো, মানুষ যখন আল্লাহ তাআলার নামে জিকির করে তখন ওই জিকিরের ধাক্কায় কলব পরিষ্কার হতে থাকে, পবিত্র হয়ে যায়। সে কলবে আর শয়তান বসে থাকতে পারে না। বলুন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এজন্য জিকিরের মাধ্যমে এই কলবে ট্রিটমেন্ট করতে হবে, পরিষ্কার করতে হবে। কলব যদি একবার পরিষ্কার হয়ে যায়, পবিত্র হয়ে যায়, আমরা করতে পারি জিকিরের মাধ্যমে, তাহলে আমরা চাইলেও আর গুনাহের কাজ করতে পারবো না। আমাদের অন্তর কলব গুনাহের কাজে বাধা দিবে, বিবেক কাজ করবে। এজন্য এই 9টি জিকির আমরা আল্লাহ তাআলা যতদিন বেঁচে রেখেছেন দুনিয়াতে, রমজান মাসে তো করবই বেশি বেশি, সারা বছরে জিকিরগুলো করব ইনশাআল্লাহ। ও প্রিয় দর্শক শ্রোতা, 1 নম্বর জিকিরটি হলো প্রতিদিন 100 বার কমপক্ষে পাঠ করব সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহ 100 বার পাঠ করলে 1000 সওয়াব লেখা হবে আপনার আমার আমলনামায়। 1000 গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন, সহিহ মুসলিম শরীফের হাদিস। কিন্তু এই মাসে, এই রহমত মাগফিরাত নাজাতের মাসে যদি আমরা 100 বার সুবহানাল্লাহ পাঠ করতে পারি, আল্লাহ তাআলা 70,000 লেখি আমাদের আমলনামা লিখে দিবেন, 70,000 পাপ মোচন করে দিবেন। চাইলেও আল্লাহ তাআলা আরো বেশি দিতে পারেন। এটা দর্শক শ্রোতা, এই জন্য বেশি বেশি আমরা সুবহানাল্লাহ জিকিরটি করব। আপনি পবিত্র কোরআনুল কারীম পাঠ করতে জানেন না, আপনার দুঃখের বিষয়, কিন্তু সুবহানাল্লাহ তো পাঠ করতে পারেন। এগুলো সহজ জিকির, সকলে করতে পারবো। কোরআন তেলাওয়াত করা আমরা শিখবো। আল্লাহ তাআলা যেন সবাই আমাদেরকে সহি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করেন। যারা কোরআন পড়তে পারি তারাও এই জিকির করব, যারা পারি না তারাও এই সহজ জিকিরগুলো করব। আপনার কাছে মনে হতে পারে এইগুলো জিকির তো একেবারে সহজ, কিন্তু এর ফজিলত অনেক অনেক বেশি। আপনারা জানলে অবাক হয়ে যাবেন। এজন্য বেশি বেশি সুবহানাল্লাহ জিকির করব। 2 নম্বর জিকিরটি হলো আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায়ের সংক্ষিপ্ত বাক্য হলো আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেছেন, যে ব্যক্তি, যে বান্দা আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করবে, আল্লাহ তাআলা তার নিয়ামতকে আরো বাড়াইয়া দিবেন। যে শুকরিয়া আদায় করবে না, তার নিয়ামতকে ছিনিয়ে নিবেন। এই যে প্রতিটি সেকেন্ডে নিঃশ্বাস নিতেছি, আল্লাহ তাআলা চক্ষু দিয়েছেন, দেখতেছি, কান দিয়েছেন, শুনতেছি, আমাদেরকে সুস্থ রেখেছেন, এটাই সবচেয়ে বড় নিয়ামত। এই জন্য আল্লাহ তাআলার বেশি বেশি আমরা জিকির করব, আলহামদুলিল্লাহ, নিয়ামতের শুকরিয়া আদায় করব। এই আলহামদুলিল্লাহ বেশি জিকির করলে কাল কিয়ামতের ময়দানে মিজানের পাল্লায় এই আলহামদুলিল্লাহ ভারী হয়ে যাবে। এবং সর্বোত্তম দোয়া হলো আলহামদুলিল্লাহ, তিরমিজি শরীফের হাদিস। 3 নম্বর জিকিরটি হলো লা ইলাহা ইল্লাল্লাহ। বলা হয় সর্ব উত্তম শ্রেষ্ঠ জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। জিকিরটি বেশি বেশি করবেন। মাঝে মাঝে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করবেন। একবার নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে বললেন, হে আল্লাহ, আমাকে এমন একটি দোয়া জিকির শিখিয়ে দিন যা আমি আপনাকে ডাকতে পারি। আল্লাহ তাআলা বললেন, হে নবী মূসা, তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ। নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, সকলেই তো পারে। আমি চেয়েছি গোপন সিক্রেট আমাকে একটা আমল শিখিয়ে দিবেন। আল্লাহ তাআলা বললেন, ও নবী মূসা, তুমি শোনো, এই লা ইলাহা ইল্লাল্লাহকে ছোট মনে করিও না। আমি আল্লাহ ছাড়া 7 আসমান 7 জমিন, আমার সকল সৃষ্টিকুলকে যদি তুমি এক পাল্লায় রেখে দাও, লা ইলাহা ইল্লাল্লাহ যদি অপর পাল্লায় রেখে দাও, লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লা ভারী হয়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ। এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরটি
আমরা বেশি বেশি করব। 4 নম্বর জিকিরটি হলো সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। পৃথিবীর সব কিছু চেয়ে আল্লাহ রসুল এবং আল্লাহ তাআলার কাছে অধিক প্রিয় হলো এই জিকির সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। সহিহ মুসলিম শরীফের হাদিস। 5 নম্বর জিকিরটি হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই তাসবিহ জিকির প্রতিদিন 100 বার পাঠ করলে সমুদ্র ফেনা পরিমাণও যদি সগীরা গুনাহ থাকে আমাদের, তাও আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সহিহ বুখারী শরীফ ও মুসলিম শরীফের হাদিস। এজন্য সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আমরা বেশি বেশি পাঠ করব। সকাল সন্ধ্যায় 100 বার করে পাঠ করব। 6 নম্বর জিকিরটি হলো নবীজি বলেন সুবহানাল্লাহিল ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই কালিমাগুলো জিহ্বায় উচ্চারণ সহজ, মিজানে পাল্লায় ভারী, আল্লাহ তাআলার নিকট অধিক প্রিয়। সহিহ বুখারী ও মুসলিম শরীফের হাদিস। 7 নম্বর, যে ব্যক্তি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি পাঠ করবে, প্রতিবারে তার জন্য জান্নাতে একটি করে খেজুর গাছ রোপণ করা হবে। তিরমিজি শরীফের হাদিস। বলুন না সুবহানাল্লাহ। এজন্য সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি পাঠ করব ইনশাআল্লাহ। তারপর 9 নম্বর জিকিরটি হলো নবীজি বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটি বেশি বেশি পাঠ করব। এটা পাঠ করলে শয়তানের ওয়াসওয়াসা থেকে আমাদেরকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। এবং এই জিকিরটি হচ্ছে জান্নাতের গুপ্তধন সমূহের মধ্যে একটি গুপ্তধন। সহিহ বুখারী ও মুসলিম শরীফের হাদিস। 9 নম্বর জিকিরটি হলো সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই কালিমাগুলো হচ্ছে অবশিষ্ট নেক আমল সমূহ। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, সর্বশেষ নবীজি বলেন যে ব্যক্তি আমার প্রতি একবার দরুদ পাঠ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রতি 10 বার রহমত বর্ষণ করবেন, 10টি রহমত বর্ষণ করবেন। নবীজি আরো বলেন যে ব্যক্তি আমার উপর একবার দরুদ পাঠ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার 10টি গুনাহ ক্ষমা করে দিবেন, 10 ধাপ তার মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রসুল আলো বলেছেন যে ব্যক্তি আমার প্রতি সকালে 10 বার সন্ধ্যায় 10 বার দরুদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা ওই কঠিন হাসরের ময়দানে নবীজি তাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন। বলুন না সুবহানাল্লাহ। সব থেকে ছোট দরুদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর সব থেকে শ্রেষ্ঠ দরুদ দরুদ ইব্রাহিম। আমরা নামাজের মধ্যে যে দরুদটি পড়ে থাকি, অবশ্যই আমরা দরুদ বেশি বেশি পাঠ করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জিকির করার জন্য মুমিনদের আমাদেরকে নির্দেশ দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন পবিত্র কুরআনুল কারিমে সূরা আহজাব 41-42 নং আয়াতে বলেন, হে মুমিনগণ, তোমরা বেশি বেশি আল্লাহর জিকির করো এবং সকাল সন্ধ্যায় তার পবিত্রতা ঘোষণা করো। বলুন না সুবহানাল্লাহ। জিকির বেমুখ ব্যক্তি যারা জিকির করে না, তাদের পরিণতি হবে খুবই ভয়াবহ। যে ব্যক্তি আমার স্মরণে বেমুখ থাকবে, অবশ্যই তার জীবন যাপন হবে সংকুচিত, তাকে কিয়ামতের দিন উঠানো হবে অন্ধ করে। সূরা তাহা আয়াত 224। জিকিরকারী এবং জিকির থেকে বেমুখকারী এমন দুই ব্যক্তির পার্থক্য বুঝাতে নবীজি বলেছেন, যারা আল্লাহ জিকির করে এবং যারা জিকির করে না, তাদের দৃষ্টান্ত হলো জীবিত মৃত ব্যক্তির মতো। সহিহ বুখারী শরীফের হাদিস। আমি শুরুতে বলেছি যে ব্যক্তি জিকির করে সে হলো জীবিত মানুষ, আর যে ব্যক্তি জিকির করে না সে হলো মৃত মানুষের মতো। এই জন্য বেশি বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিকির করব। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, বান্দা আমার ব্যাপারে যেমন ধারণা করবে তেমনি আমাকে পাবে। আমাকে যখন সে স্মরণ করে আমি তার সঙ্গে থাকি। সুবহানাল্লাহ। সে যদি আমাকে তার অন্তরে স্মরণ করে তাহলে আমিও তাকে আমার অন্তরে স্মরণ করি। সুবহানাল্লাহ। সে যদি আমার দিকে অর্ধ হাত এগিয়ে আসে তাহলে আমি তার দিকে এক হাত এগিয়ে আসি। আর সে যদি এক হাত এগিয়ে আসে আমি তার দিকে আরও দ্রুত এগিয়ে যাই। সে আমার দিকে হেঁটে হেঁটে আসলে আমার দিনের রাস্তায় আমি তার দিকে দৌড় দিয়ে হেঁটে যাই। বলুন না সুবহানাল্লাহ। বুখারী ও মুসলিম শরীফের হাদিস। এজন্য আমরা আল্লাহ তাআলার কাছে বেশি বেশি জিকির করব। এজন্য আল্লাহ তাআলার কাছে পবিত্র মাহে রমজান, রহমত, মাগফিরাত, নাজাতের মাসে বেশি বেশি দোয়া করব। নবীজি বলেছেন, যে ব্যক্তি রমজান পেল নিজের জীবনের গুনাহগুলো মাফ করতে পারল না, সে ধ্বংস হয়ে যাক। আমরা ধ্বংস হতে চাই না। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে আল্লাহ তাআলার হুকুম, রমজানের রোজা, যাবতীয় আমলগুলো বেশি বেশি করার তৌফিক দান করেন। এবং আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে, আমাদের প্রত্যেকে জানা অজানা, ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত সকল ধরনের গুনাহগুলো ক্ষমা করে দেয়। এবং যতদিন আল্লাহ তাআলা হায়াতে বেঁচে রেখেছেন এই জিকিরগুলো বেশি বেশি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। প্রিয় দর্শক শ্রোতা, ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে, আপনার উপকার হয়, অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, কমেন্টে আমিন লিখে আমার দোয়ার সঙ্গে শরীক থাকবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অন করে রাখবেন। ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে সকলে শিখতে পারে, আমল করতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। সকলে বলি